মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, সুখময় জীবন তার। এক, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। দুই, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেল, চেন পড়ে না, খালি চেন পড়ে যায়, খালি চেন পড়ে যায়, এটা ভালো না। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, অন্তত মেহমান থাকা ঘরটা বড় করবেন, 4 জন 5 জন 10 জন যেন মেহমান বসতে পারে। চেয়ারম্যান মেম্বাররা বেশ বড় করে মানুষ বসার জায়গা করে, ওইরকম আপনারা করবেন। মেহমানকে খাওয়াতে হবে। আজকে বলে দিবেন মাকে, আম্মা চিন্তা করবেন না, ভাগ্নে আমার খাবে, ভাগ্নি আমার খাবে, বোনেরা আমার খাবে, দুলা ভাই আমার খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়াইতে খাবে, আমার মায়ের আপনার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। এখন যত লোক আমার বাড়িতে খাবে সবার রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিবেন, অতএব আমার বাড়িতে বরকত বেশি হয়ে যাবে। তোমার মা বৃদ্ধা হয়ে গেছে তবুও ভিন্ন করে খাই কেন জানো? তোমার স্ত্রী তোমার মায়ের নাতি দেখলেই মন খারাপ, তোমার মায়ের ছেলের ঘরের মেয়ে দেখলেই মন খারাপ, আত্মীয় স্বজন দেখলেই মন খারাপ। তো তোমার বউ যদি খালি সারাদিনই মন খারাপ করে তাহলে তোমার মা কেমনে তোমার সাথে থাকবে? তখন নিরুপায় বলছে, থাকো বৌমা, তোমরা অল্প করে রান্না করে খায়া থাকো, আমি আমার নাতি আসলে, আত্মীয় স্বজন আসলে আমাকে এই বৃদ্ধ অবস্থায় রান্না করাই লাগবে। কথা বুঝতে পারেননি? কেন তোমার মা রান্না করতে যাবে? মাকে ভাগ করেছো কেন? তোমার বউ কখন খাবার দেয় না দেয়, ভাগ কিসের? তোমার মা তোমার কাছে খাবে, খালি দিন রাত বলবো আম্মা আপনি আমার কাছে খান, কোথায় যাচ্ছেন আপনি আমার কাছে খান, ভাগনা ভাগ্নে আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, আমার বাপ মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। রুজি কে দিবে? আল্লাহ দিবে। আপনি খালি বলে দেখেন, বরকত এমনিতেই হবে, হবে, কেউ বরকত ঠেকাতে পারবে না। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, এরপরে সাহেব বিল জামবে, চলার সাথী, রাস্তাঘাটে চলার সময় মুখ খারাপ করতে হবে না। দেখেন না গাড়িতে উঠলেই কন্ট্রাক্টর আর ওই প্যাসেঞ্জারের সাথে কত হুড়াহুড়ি, 2 টাকা নিয়ে। আর ভ্যানের তো আপনি দেখেছেন, আপনার রিক্সাটা আর একজনের রিক্সার সাথে লেগে গেছে, এই যে গালি দিল, বগুড়ার গাইবান্ধার ভাষায়, নাটোরের ভাষায় যে দিল, তারপর এটা একটু পরে আরেকজনের সাথে লেগে গেছে, তখন ও আবার একে দিল। এই আচরণ ত্যাগ করতে হবে, সদাচরণ। আল্লাহ বলছেন, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়াল খাসমানি ইয়াউমাল কিয়ামাল জারান, বিচার মাঠে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। আব্দুল রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনার বক্তব্য অবগত হয়েছি, প্রথমে বিচার হবে সালাতের, নামাজের। আজকে যে বলছেন 2 প্রতিবেশীর, জি, সালাত হলো কার হক? আল্লাহর। আল্লাহর হকে প্রথম বিচার হবে কিসের? সালাতের। আর প্রতিবেশীর হক, গন্ডগোল, হইচই, মারামারি, এগুলো কার হক? মানুষের, প্রতিবেশীর হক। এটা আল্লাহর কেন হবে? এই ছেলে, বান্দার হক। কি বুঝলে তুমি? প্রতিবেশীকে গালি দাও। 2 ভাই 2 প্রতিবেশী, 2 দল করে। এই এক ভাই ওর স্ত্রীর সাথে গল্প করছে, থাম, সকালে কেমন করে তুই বের হইস, তো রাস্তা বন্ধ করে দেবো। তখন কাঁটা দেখে দিয়েছে, ওর বাপ ভাগ করে দিয়েছে, ওদিক ওর ছোট ভাইয়ের, এদিকের, তাকে আসতে হবে কোন ভাগ দিয়ে? ওর ভাইয়ের জমি দিয়ে আসতে হবে। তখন সকালে উঠে কি করেছে? কাঁটা মেরে দিচ্ছে। দল করো না, বুঝেছো? দল সংগঠন করো না। এগুলো হলো পশু প্রাণীর জীবন, গরু ছাগলের জীবন, কুকুর স্ত্রীগুলোর জীবন, হায়ানার জীবন। দিন মজুরি করে খাও, ভালো। চাকরি করো, ভালো। ব্যবসা করো, ভালো। আরেকটা পথ আছে, সেটা জায়েজ তবে ভালো নয়, সেটা হলো ভিক্ষা করা। এটা উপার্জন, ভিক্ষা করা উপার্জন, কিন্তু এটা পছন্দ নয়। এসব পথে আসেন।
আর হাটে বাজারে যাবেন, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ, মরিচ আছে? জি আছে, 200 কাঁচা মরিচ দাও। নেওয়া হয়েছে টাকা, আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি দাঁড়াবেন না এতে দোকানপাটে, মাতাব্বরি করবেন না। দোকানের সামনে বসে এই যে গল্প, গাঁজাখুরি, বদনাম, গীবাত, ল্যাংটা মেয়ে দেখা, এসব নোংরা আচরণ ত্যাগ করতে, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে নিজেকে সফল মনে করিয়েন না। একরাহুল কালামাবাদ আলী শাহে, একরাহুম নাও কাবল আলী শাহে। আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বুখারী মুসলিম। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আচরণ নবীরটা নিতে হবে, পশু প্রাণী নিয়ে কোনো লাভ নেই। তোমার মাই তোমাকে খাবার দেয়, তুমি আর একজনের সাথে গল্প করো কেন? পড়ো, ঘুমিয়ে যাও। রাত 10টায় ঘুমিয়ে যাবেন। যারা পড়ো ছেলেরা, তোমরা 10টায় ঘুমিয়ে যাও, 2টায় উঠো, বাকি টাইম পড়ো, তাহলে পড়া বেশি মুখস্থ হবে। 10টায় ঘুমিয়ে যাও, রাত 2টা 3টায় উঠো, অজু করে 2 রাকাত সালাত আদায় করে পড়তে বসো। তুমি ফজর পর্যন্ত 5টা 5:30 পর্যন্ত পড়ো, অন্তত 8 ঘন্টার সমান পড়তে পারবা। তখন থেকে মস্তিষ্ক ঠান্ডা, পরিবেশ থেকে নিরিবিলি। 10টার সময় ঘুমিয়ে যাবো, বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 ধারা জারি, প্রেসিডেন্ট আইয়ুবের, কেউ কথা বলতে পারবে না। টিভি তো বহু দূরের কথা, কোনো গল্প নেই। মোবাইল ব্যবহার হবে না। মোবাইল দিয়ে বাড়িকে জেনাই সয়লাভ করো না। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, প্রতিবেশী যদি তোমার দেওয়ালে একটা কাঁটা গেড়ে রশি লাগিয়ে কাপড়টা শুকাতে চাই, তাহলে তুমি বলো না, কাঁটা গাড়িও না, আমার দেওয়ালটার ক্ষতি হয়ে গেল, দেওয়ালটার ক্ষতি হয়ে গেল, সাবধান, বলতে পাবা না। আল্লাহ রাসূল বলছেন, নিষেধ করতে পাবা না প্রতিবেশীকে একটা কাঁটা গেড়ে দিতে। একবারে এইভাবেই এসেছে হাদিস। প্রতিবেশী একটা চাল উঠে ওখানে নিচে রান্না করতে চাচ্ছে, প্রাচীরটা আপনার, আপনি তখন বলছেন না 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 না, কালি হয়ে যাবে, কালি হয়ে যাবে। কালি সহ কবরে যায়। এই চরিত্রই খারাপ, এই আচরণই খারাপ, সদাচরণ জানে না প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশীর সাথে এইভাবে থাকতে হবে, খালি মারামারি, খালি গন্ডগোল, খালি হইচই। আমাকে বলছে, আমাদের এলাকার দেবীনগরের চেয়ারম্যান হলো আমার ক্লাসমেট, শেষের দিকে বসতো। তো একদিন বলছে, আব্দুর রাজাক, তোদের গ্রামে যে তোদের বাড়ির ওখানে রাস্তা নিয়ে গন্ডগোল হচ্ছে, তো কী করবি? তুই এক কাজ করিস চেয়ারম্যান, তুই আমাদের বাড়ির সামনে যখন রাস্তাটা যাবে না, তখন আমাদের বাড়ির ভিতর এইভাবে ঢুকে যাবে, দিয়ে আবার এইভাবে আস, দেখি কে কিছু বলেন নাকি। কোনো সমস্যা নেই, রাস্তা দিয়ে যেতে আমাদের বাড়ি যখন জমির উপরে যাবে তখন এভাবে চলে যাবে, আবার এভাবে আস, তারপর যাবে। তুই যে এভাবে বলছিস কেন? বলে কোনো সমস্যা নেই, সেই জন্য। তারপরেও যদি মনে করিস যে তাহলে কি করতে হবে, এই যে যারা দায়িত্ব পালন করে অমুক মেম্বার, তাকে জিজ্ঞাসা করিস, যেভাবে হবে সেভাবে করিস। কেন তুই আসবি না? বলে এইসব সামাজিক কথা নিয়ে আমরা যাই না, ও পাতাই তো পড়ি না। প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল, আমি জীবনে কোনোদিন মানুষের প্রতিশোধই নিইনি। যার যা মনে লাগে সে সুন্দর করে গালি দিয়ে নেয়, মন ভরে, বদনাম করে নাই, কোনোদিন প্রতিবাদ করার প্রয়োজন মনে করিনি। যা মন যা লাগে বলুক, যা করার লাগে করুক। প্রতিশোধনই না, প্রতিবাদও যায় না, প্রতিশোধনই না, প্রতিবাদও যায় না। ওর পিছনে পড়ি না, বদনাম করি না। মাথাতে ওকে তো আমি বড় মনেই করিনি, তো আমি কি দিয়ে তার বদনাম করব? ওতে আগে চলে গেল, ওটা তো আমার মাথাতেই নাই, তা আমি তার বদনাম করব কি দিয়ে? আমি তো হিসাবই রাখিনি, ধর্তব্যই রাখিনি, তো কেন তার দিন বদনাম করব? তার পিছনে পড়া আমার প্রয়োজনই নেই। জীবনে কোনোদিন কারোর পিছনে পড়া আমি প্রয়োজন মনে করি। আল্লাহ তুমি হেফাজত করো, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। দেখো ছেলেরা, তোমরা দেখো, এইভাবে হুড়াহুড়ি করে মানুষের কাছে জোর করে চাঁদা আদায় করে জাতির জন্য বোঝা হয়ে কী করবা? মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামি করে, নেতা নির্বাচন করে, মানুষের বিরোধিতা গেয়ে তুমি মোটরসাইকেলে যখন যাও, 8টা 10টা মোটরসাইকেল নিয়ে, তখন তোমার চরিত্র তুমি বুঝতে পারো না। তোমার মুখে কেউ, মুখের উপরে কেউ আসলে তুমি তাকে মারবা। এটা কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তুমি কি মুসলিম সেনাপতি?
তুমি কি খালিদ বিন ওয়ালিদ? তুমি কি হিন্দুর বিরুদ্ধে লড়েছ? তুমি কি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে লড়েছ? তুমি কি দেখাতে চাচ্ছ? কিসের সদাচরণ এগুলো? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি মোমেন নয় যার প্রতিবেশী খেয়ে আছে কি না খেয়ে আছে খোঁজ নেয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন যে জিবরাইল এসে খালি বলে প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। জিবরাইল এসে খালি বলে সদাচরণ করেন প্রতিবেশীর সাথে। জিবরাইল এসে আমাকে বলে প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। তখন আমার মনে হলো যে কবে মনে হয় জিবরাইল এসে বলবেন প্রতিবেশীকে জমি ভাগ করে দাও। এইভাবে বুখারী মুসলিমের হাদিস এসেছে। কেমনে প্রতিবেশীর সাথে টিকবেন? মাওলানা সাহেব আরো চলতে পারে না। আমাদের জিজ্ঞাসা করে দেখেন, আমাদের বছর বছর কথা হয় না, বছর বছর কথা হয় না। কি যে করি আমি বুঝতে পারি না। আমি খালি বলছি আপনারা আসেন না জামিয়া সালাফে, আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাব। আর আমাকে কোনো লোক দিয়ে ডাকা লাগবে না। মুচি মেথর এসে বলবে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডাকছে, ঠিক আছে চলে। নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে আমি রাজি নই, যেমন মাস্ক পরে বাঁচতে আমি রাজি নই। নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই। ব্যক্তিত্ব বলে আমার কোনো জিনিসই নেই। ভ্যানও যা, গাড়ি তো তা, পায়ে হেঁটো তাই, সমান আছে আলহামদুলিল্লাহ। ব্যক্তিত্বের আমি 0 দাম দিতে রাজি নই। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনি 16 আইটেমে ভর্তা আর 32 আইটেমে তরকারি। এতে সাভারে ঢাকায় কত আইটেমে? 16 আইটেমে ভর্তা আর 32 আইটেমের তরকারি। আচ্ছা ও করেছে না, আপনি কালকে নিয়ে যান বেগুন ভাত, বেগুন ভর্তা, আর কিচ্ছু নাই, বা লবণ মরিচ, পরীক্ষা করে দেখেন, আমার কাছে কোনো ভারী নাই এটা। আর কাল কি আচরণ করেছেন আমি আজকে ওটা মনে রাখিনি। কতদিন এসে ক্ষমা চাচ্ছে, সেদিন টাকা পয়সা দেওয়া হয়নি তো কষ্ট পেয়েছেন মনে হয়। বলেছে কবে যে টাকা পয়সা দেননি তা তো আমার মনে নাই, কখন যে টাকা পয়সা দিলেন না। এ তো সেদিন কোথা থেকে আসলাম, 1 টাকাও দেয়নি, কোথায় জানে এখন এই বছর। এখনো মনে হয় পরীক্ষা করে। একবার তো পরীক্ষা অনেক দিন আগে করেছিল রংপুরে, তো এখনো করে না কি, হয়তো বা করে, যে দেখি কি বলে। তখন তো পয়সাপাতি হাতে তেমন ছিল না, যদি যে এখনো কোনো পয়সাপাতি ওভাবে আমরা ইনকাম করি না, বাস জামিয়া সালাফে আল্লাহ দেউলিয়া দেউলিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বলছে, আল্লাহর নবী আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? কাইফা আলামানি আহসানতু আসাতু, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা হাসানা ফাকাদ হাসানতা। আরে শোনো, প্রতিবেশী যখন তোমাকে বলবে ভালো তখন তুমি ভালো। ওয়াজা সামিতা মিনহুম আসাতা ফাকাদ আসাতা, আর যখন প্রতিবেশী থেকে তুমি শুনবে খারাপ তখন তুমি খারাপ। নেন এবার আমি ভালো, এটা কার উপরে নির্ভর করছে? প্রতিবেশী। এই ভাষা কিন্তু আমার নয়, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? বলে কি দিয়ে বুঝবা? প্রতিবেশী যেদিন তোমাকে বলবে ভালো সেদিন তুমি ভালো, প্রতিবেশী যেদিন তোমাকে বলবে খারাপ সেদিন তুমি খারাপ। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল ইন্না ফুলানাতা তুজকারু মিন কাসরাতি সলাতে হাসামে সাদাকাতা গায়রুনা তুজিরানাহা, অমুক মহিলা বেশি বেশি দান করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলছেন হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। মুখ দিয়ে যে কষ্ট দেয় সে জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে, উমরা করলেও যাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও যাবে, সিয়াম পালন করলেও যাবে। মুখ খারাপ যার সে জান্নাতে যাবে না। এই যে সহিহ হাদিস। মুখ বন্ধ রাখবেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন বাঁচার পথ 3টা। 1, মুখ বন্ধ রেখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না।
3 পাপের জন্য কাঁদো, বাস জান্নাতে চলে যাওয়া। একদা আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম বিজামানিন, যুগের কি হবে তোমাদের কি হবে, যুগের কি হবে তোমাদের কি হবে। যেদিন সমাজে সবাই আগাছা হবে, কোনো মানুষই থাকবে না, পশু প্রাণীর মতো হবে সবাই, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি করতে হবে তাহলে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, 1 মুখ বন্ধ রেখো, 2 বাড়িতে থেকো, 3 ভালোটা গ্রহণ করিও, মন্দটা ছেড়ে দিও। তখন সাহাবী বলছেন, আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকলাম, কিন্তু হইচয়ের সমাতে, দলাদলির সমাতে ও যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি করব? কথা কি বুঝতে পেরেছেন? আবার বলবো, আবার বলি, এই ছেলে, কাছাকাছি চলে এসেছি, খেয়াল করো তো, বুঝতে পারো কিনা। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। সবাই যখন আগাছা হবে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, খালি মারামারি করবে, হইচই করবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবীগণ বলছেন, বলেন তাহলে কি করব আমরা, আপনি বলেন। তখন উত্তরে আল্লাহ রাসূল বলছেন, মুখ বন্ধ রেখো, 2 বাড়িতে থেকো, মুখ খুলব না, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। তখন সাহাবীগণ বলছেন, ঠিক আছে, মুখ বন্ধ রাখলাম, বাড়িতে থাকলাম, তো হইচয়ের সময় কেউ যদি বাড়িতে ঢুকে মারে আমাকে তাহলে কি করব? বুঝা গেল না কথা? এবার উত্তর কি দিয়েছেন দেখি। এখন আল্লাহ রাসূল বলছেন, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হবা। আদমের 2 ছেলের ভালোটার মতো, হাবিল আর কাবিল। কাবিল বলছে, এ হাবিল, তোকে মারবো রে। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাসূল যদি আমাকে বাড়িতে এসে মারে আমি কি করব? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আদমের 2 ছেলের মতো হবা। কি? কাবিল বলছে, হাবিল, তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো আমাকে, আমি তোমাকে মারবো না। এই যে কথা বোঝা যায় না? আল্লাহ রাসূল বলছেন যে মানুষ কিভাবে বেশি বেশি জাহান্নামে যাবে। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। পৃথিবীর মানুষ 2টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার। 1, মুখ বন্ধ রাখবা, মুখ দিয়ে বদনাম করবা না, গীবত করবা না, গালি দিবা না, জুলুম করবা না, অন্যায় করবা না, মুখ বন্ধ রেখো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। 2, জেনায় লিপ্ত হবা না, বাকিটুকু আমি দেখে নেব, জেনায় লিপ্ত হবা না। তুমি তখন বুঝছো যে জেনা তো এখন বন্যার মতো, তো আমাদের তো ঘটেই গেছে, তুমি আজ থেকে বন্ধ করো। আজ থেকে তুমি মোবাইলে সে মেয়ের সাথে কথা বলিও না। শক্ত হও, শক্ত। শয়তান তোমাকে বোকা বানিয়েছে, শক্ত হও। আমি বিচারের মাঠে দেখে নেব কিভাবে জান্নাতে যেতে হয়, নিয়ে যেতে হয়। আল্লাহ রাসূল বললেন, শোনো, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা 4টা কারণে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাহিম, থামেন, আপনি যখন আমাদের ব্যাপারে কথা বলেন তখন আমাদেরকে একবারে ধুইয়ে দেন। হ্যাঁ, সেইটা হতে পারে, আপনি তো জানেন না আমার স্বামীর কথা, ওর মুখখানি এত খারাপ যে ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। এটা হতে পারে। আপনার মুখ খারাপ কেন? আপনার মুখ কেন খারাপ? আপনি পুরুষ মানুষ, মুখখানি এত খারাপ কেন? মুখে অত অশ্লীল কথা বলেন কেন? আল্লাহ রাসূল বলছেন, বউকে যে মানের খাও সে মানের খাওয়াবা। 1, 2, যে মানের পরো সে মানের পরাবা। 3, কটু কথা বলবো না। কটু কথা বলা নিষেধ। গালি দাও কেন? গালি দাও কেন? শ্বশুর বাড়ি যাও বন্ধ করেছো কেন?
বোকা ছেলে, শ্বশুরের বাড়ি যাওয়া বন্ধ করেছে কেন? ঢং দেখাচ্ছ? তোমাকে শ্বশুর কি দিতে চেয়েছিল দেয়নি, সে কথা তুমি রাগ করে বসে আছো। তোমার স্বভাব কেন অত খারাপ? তুমি লুঙ্গি কিনা দাও তোমার শ্বশুরকে, কাজ করে খাও। যৌতুক নিয়েছো কেন? সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা। ভিক্ষা করে খাওয়া, শ্বশুরের কাছে যৌতুক নিবা না। 4, বউকে মারতে পাবা না। 5, নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিবা না। নানির বাড়ি, খালার বাড়ি, দাদির বাড়ি, বাপের বাড়ি, মায়ের বাড়ি যাওয়া বন্ধ। জরুরি প্রয়োজনে গেলে সাথে যাওয়া। বিবাহের বাড়ি যাওয়া টোটালেই নিষেধ। হাট বাজারের তো কোনো প্রশ্নই আসে না। আমাদের বাসা থেকে কোনোদিন জীবনে হাট বাজারে যায় না। আমরা মরে গেছি। আমার 16 বছর ছাত্র জীবন, 35 বছর শিক্ষক জীবন চলছে, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। মরে গেছি নাকি? বেঁচে আছি তো, এই তোমার সামনে বেঁচে আছি, এটা আলহামদুলিল্লাহ। কোনোদিন যাইনি, বসিনি। আমার মা বলতেন, আব্বু আব্বু তো বলতে জানো, বেটা শোন, 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালি করো না। 3, প্রাইভেট পড়ায়ও না। 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এভাবে বলতেন, 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধু তালি করো না। 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর এভাবে বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, মুখ কন্ট্রোলে রাখবেন। বাস 4টে জিনিস করলে মহিলারা জান্নাতে চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হওয়া যাবে না, তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটি খোলা, যেটাতে ইচ্ছে সেটাতেই ঢুকবে। 4টে, সবার জন্য জান্নাতের সব দরজা খোলা। কখন? যখন ওযু করার পরে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য জান্নাতের দরজা খোলা। খেয়াল করে বলতে হবে ওযু করার পরে। সম্মানিত দিনী ভাই বোন, বিস্তারিত আলোচনা সদাচরণ দেখতে হবে। আজকের মতো এ পর্যন্ত বলেই, আমাদের আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, নাকি? আল্লাহর পথে যাত্রা নতুন যেটা বের হয়েছে, আর 1000 ফতোয়া আছে। সেটা আর আমি যেগুলো বলছি সেগুলো উপদেশ বই আছে। আর নামাজের উপরে বইটা আমি হাতে নাতে নামাজ শেখানোর জন্য চেষ্টা করেছি, মানে একবারে চূড়ান্ত সঠিকভাবে আপনি সালাতের উপরে বইটা নিয়ে যাবেন। আব্দুল্লাহর বইটা আছে আল্লাহর পথে যাত্রা, 1000 ফতোয়া বিশিষ্ট বইটা আছে, দেখেন। আর যা বক্তব্য দিই সব উপদেশ বই আছে। আর সালাত শিক্ষার বইটা একবারে হাতে নাতে সালাত শেখানো আছে। কোথায় আছে বইগুলো? গেটের সামনে গাড়িতে আছে, ড্রাইভার আছে, কেউ খালি যাবেন না, বইগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন। এখানে কি লেখা আছে? কাপড়ের মোজা মাসে করা যাবে? হ্যাঁ যাবে, সালাত আদায় করা যাবে। কাপড়ের চামড়ার কোনো পার্থক্য নেই, যারা পার্থক্য করেছে তাদের ভুল হয়েছে। ঈদের মাঠের টাকা ও সালাতের জায়গা, ওটা কবরস্থানে ব্যবহার করা যাবে না। কবরস্থানের টাকা ওই ঈদগাহে মাঠে ব্যবহার করা যাবে। অসুস্থতার কারণে স্বামী বাড়ি থেকে বের করে দিলে এবং ছেড়ে দিলে স্ত্রীর এখন কি করণীয়? স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে আর কি করতে হবে? বাপের বাড়ি চলে যেতে হবে, ভাইয়ের কাছে গিয়ে থাকতে হবে। এই জন্য ভাইয়ের ডবল জমি আছে ভাগে, যে নিরুপায় হয়ে গেলে বোন কোথায় গিয়ে থাকবে? ভাইয়ের কাছে থাকবে। এনজিওতে ঘর ভাড়া দেওয়া যাবে না, ওই টাকা হারাম। একদিন অথবা দিনের কিছু অংশ সফর করলে কসর সালাতের বিধান কি? কসরের দূরত্ব নেই, যখনও বুঝবে যে আমি সফরে বের হয়েছি, কসরের দূরত্ব নেই। সালাতের বইটা পড়ো তোমরা, বিস্তারিত নিয়ম দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। যখনও বুঝবে যে আমি সফরে বের হয়েছি, তখন বাড়ি থেকে বের হয়ে যেখানে টাইম হবে সেখানে কসর করবে।
কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আজিম বলা বিদাত। প্রস্রাব পায়খানা করার পর হাত বা না ধুলে কি কোনো গুনাহ হবে? হাত পা নাকি না ধুলে? হাত তো মাজতে হবে পেশাব পায়খানার পরে, তারপরে হাত পা না ধুলে কোনো ওযু না করলে কোনো সমস্যা নেই। 7 দিনে আকিকা না দিতে পারলে আকিকা নেই, 7 দিনে দিনই দিতে হবে। অত চিন্তা করো কেন? একবারে মরতে বাকি আছে, কানা ন্যাংড়া কুরবানি করা, আকিকা দাও। এ কি কুরবানি? কুরবানি হলো তরুতাজা লাগে, মোটা লাগে, কান লাগে, চোখ লাগে, লেজ লাগে, পা লাগে, ঝকঝকে লাগে। আর আকিকা হলো টেরা কানা ছোট ল্যাংড়া, খালি মরতে বাকি আছে। 200 টাকা 500 টাকা কেন? আকিকা হলো জিম্মেদারি, আর কুরবানি হলো নেকি। কুরবানি কিসের কাজ? নেকির কাজ। আর আকিকা নেকির কাজ নয়, আকিকা হলো বাপের জিম্মেদারি, দায়িত্ব। ছেলের কেনা সম্পত্তি ছেলে মারা যাওয়ার পর ছেলের মা যতটুকু অংশের ওয়ারিশ হয় ততটুকু সম্পত্তি ছেলের মা তার অন্য সন্তানদের না দিয়ে মৃত্যু ছেলের নাবালক সন্তানদের দিতে পারবে কি? জি না, 3 ভাগের 1 ভাগ দিতে পারবে। ছেলের যেটুকু জমি ভাগে পেয়েছে এইটুকু যদি কাউকে দিতে চায়, যারা অংশ পাবে না তো সম্পূর্ণ দিতে পাবে না। কতখানি দিবে? 3-এর 1। বুঝতে না পারলে পরে জিজ্ঞাসা করে নি। নামাজের আগে 2 রাকাত সুন্নাত যে নামাজ পড়তে হয় সেটা যদি পড়ি তাহলে কি 5 ওয়াক্ত নামাজেই পড়তে হবে? না, যেসব সালাতের সুন্নাত আছে আগে সেসব সালাতে তাহিয়াতুল ওযুও নাই, তাহিয়াতুল মসজিদও নাই। আর সুন্নাত আছে যেসব সালাতের পড়তে পারলে ভালো, পড়ে, না পড়তে পারলে কোনো সমস্যা নেই। সন্তান যদি মাকে টাকা দেয় এবং সেই টাকা মা দান করে দিলে কার সব হবে? মা বেটা দুজনেরই হবে। জাকাতের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ব্যবসার অর্থ সবগুলো একত্র করে নেশাব ধরবো নাকি? জি না, ভিন্ন ভিন্ন। স্বর্ণ ভিন্ন, রূপা ভিন্ন, টাকা ভিন্ন। স্বর্ণের 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে। ব্যবসায়ী সম্পদ 52.5 তোলা রূপা সমপরিমাণ বা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ হলে জাকাত দিতে হবে। ওটা ভিন্ন, এটা ভিন্ন। গতকাল রাতে রাজশাহী বাঘা থানা একজন হাদিস আলেম মাজার পূজার বিরুদ্ধে কথা বলায় ওই এলাকার মাজার পূজারীরা লাঠি, ইট, পাথর, জুতা দিয়ে সেই বক্তার উপর হামলা করে এবং বক্তা রক্তাক্ত হয়। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আজকে তো কেউ মাজারের কথা বলছে, তার জন্য এই আক্রমণ। এমন একদিন আসবে কেউ যদি না পারে ঈসা আলাইহিস সালাম কোনো কবর রাখবেন না, সব একবারে ভেঙে একবারে একাকার করে দিবেন। সেদিন কি হবে? সেদিন শাহজালালের কবর থাকবে না। সেদিন কি হবে? সেদিন তোমার বাবা ঠেকাবে। কবর তো আল্লাহ নবী ভাঙতে বলেছেন, কবর পূজা করো কেন? কবর আল্লাহ রসুল বলেছেন ওকে ভেঙে সমান করে দাও, মাটি বরাবর করে দাও। আল্লাহ রসুলের আদেশ। তুমি কিসের ভালোবাসা দেখাও? যারা অন্যায় করেছে অন্যায়ের ফল তাকে ভোগ করতেই হবে। হোমসি খেলে একজন আলেমকে মারবো অত সহজ ব্যাপার নাকি? হিসাব আছে কিছু? ওই তো যারা কবর পূজা করে তাদের এটা, যেটা ওই যে ফেন্সিগঞ্জ চট্টগ্রামে না সিলেটে ঘটেছিল সেটাই। তুমি কবর পূজা করো, তুমি মনে রেখো যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন তোমার এই বাপের কবর ভাঙবেই। পৃথিবীর কোনো কবর থাকবে না, সব ভেঙে একাকার করে দিবে। সেদিন কবর ভেঙে একাকার করে দিবে, সেদিন তোমার বাবাকে দিয়ে ঠেকায় ও কবর। পিতা থেকে বেঁচে থাকা সত্ত্বেও সন্তান যদি জমি জোর করে নেই
এবং মেয়েকে জমি হতে বহিষ্কৃত করে, এইগুলো বঞ্চিত করে, জুলুম। তোমার বাপ বেঁচে আছে, তুমি জমি নিবা কিসের? ঢং দেখেছে, তুমি নির্বাচন করো, অবশ্যই তুমি কোনো দল করো, তোমার দলীয় দাপট আছে, এই জন্য তোমার চরিত্র এরকম, তোমার স্বভাব এরকম, তোমার স্বভাব খারাপ, তোমার স্বভাবই ভালো নয়। তোমার বাপ জমি দেয়নি, তুমি কাজ করে খাওয়া, অন্য জায়গাতে ব্যবসা করো গা, এখানে মাতাব্বরি করছো কেন? তুমি কি ভাগ্য ছেড়ে এসেছো? ও ভাগ্য দেয়নি তোমাকে, তুমি বাড়ি থেকে চলে যাও, যে ঢাকায় কাজ করো গা, কাজ করে খাও, এখানে এসে হুড়াহুড়ি করছো কেন বাপের জমিতে? আমার বাপ মারা গেছে, আমরা মাটি দিয়ে জমি ভাগ করেছি, তারপরে রাতে খেয়েছি, যেন আমাকে পৃথিবীতে কেউ বলতে না পারে। আমি তো জমি চিনি, আমার ছোট ভাই জমি চিনেই না। প্রায় 17 বছর চলছে, আমরা জমি দেখিও না, খোঁজও নি না। আমার বোনের স্বামীরা খায়, আমার মা পছন্দ করতেন না, জিজ্ঞাসা করি না যে জমিতে কি আছে। তা আমরা চলছে না, বেঁচে নেই। বাপ বেঁচে আছে, বোনকে জমি দেবে না, মারামারি করো কেন? স্বভাব কেন এত খারাপ? কোরবানির চাঁদ উঠলে কি নখ কাটার জায়েজ? না, নখ কাটা হবে না। ফজরের নামাজ মসজিদে পড়ে বাড়িতে এসে ইশরাক পড়লে সিয়াম কিয়ামের সব পাওয়া যাবে না। ইশরাক বাড়িতে হবে না, যেখানে ফজর পড়েছে সেখানেই হবে। আর না হলে তাহলে বাড়িতে চলে আসলে কি পড়তে হবে? চাস্ত 7:30, 8টা, 8:30 এরকম সময়। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, বইটি ভালো, পড়েন, অনেক ভালো কথা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সহিহ হাদিস দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বর্ণনাটা জয়ীফ হাদিস, কিন্তু একে বলা হয় মানান সহিহ। এ অর্থে আরও বহু হাদিস আছে, যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলাতে কোনো সমস্যা নেই, আর নয়।